যখনই এই লোকটির ব্যথা লাগতো তার মুখ থেকে সোনার মুদ্রা বের হতো। আরও ধনী হওয়ার জন্য সে নিজেকে একটি সুটকেসের ভেতর বন্দী করে নিল, কিন্তু মালামাল পরিবহনের সময় কিছু একটা ভুল হয়ে গেল। ইথান নামে এক ছাত্র ভুল করে সুটকেসটি তুলে নিল, আর যখন সে বাড়ি পৌঁছলো দেখলো ভেতরে একজন মানুষ আছে। লোকটা তার গোপনীয়তা লুকানোর জন্য মিথ্যা বলল। সে বলল যে সে পালিয়ে আসছে কারণ কিছু লোক তাকে তাড়া করছে। ইথান খুব বেশি কিছু না ভেবে তাকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ লোকটির মুখ থেকে একটি সোনার মুদ্রা বেরিয়ে এলো। ইথান চমকে গিয়ে সেই চকচকে মুদ্রাটি হাতে ধরল। যেহেতু গোপন কথাটি ফাঁস হয়ে গেছে তাই লোকটি পুরো সত্যটি বলে দিল। সে বলল তার শরীরের ভেতরে অদ্ভুত কিছু একটা আছে। যখনই তার ব্যথা লাগে তার মুখ থেকে সোনার মুদ্রা বের হয়, এবং ইথান যদি তাকে পালাতে সাহায্য করে তবে সব মুদ্রা ইথানের হয়ে যাবে। সাহায্য করার বদলে ইথান সুটকেসটি কোথাও লুকিয়ে ফেলল। পরের দিন সকালে ইথান একটি সোনার দোকানে গেল, যেখানে মালিক বলল মুদ্রাটি খাঁটি সোনা এবং এর দাম প্রায় $500। এটা শুনে ইথান দ্রুত বাড়ি ফিরে এলো এবং তার এক বন্ধুকে নিয়ে এলো। কিন্তু যখন তারা পৌঁছলো তারা দেখলো ইথানের প্রেমিকা মিয়া সেখানে ভয় দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল ইথান কাউকে খুন করেছে, কারণ সে সুটকেস থেকে আঙুল বেরিয়ে থাকতে দেখেছে। ইথান ভেতরে গেল এবং দেখলো লোকটি এখনো বেঁচে আছে। মিয়া সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু যখন সে লোকটিকে টানলো তার মুখ থেকে আরও একটি সোনার মুদ্রা বেরিয়ে এলো। সে খুব একটা কিছু ভাবলো না, কিন্তু ইথানের বন্ধু রায়ান এখন পুরোপুরি লোভে মগ্ন হয়ে গেল। সে সুটকেসটি টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিল। চারদিকে মুদ্রা ছড়িয়ে পড়ল। এখন সবার চোখ শুধু সোনার দিকে। আরও মুদ্রা বের করার জন্য তারা সবাই লোকটিকে বিভিন্নভাবে আঘাত করতে শুরু করলো। প্রথমে তারা ঘর ভাড়া পরিশোধ করলো, তারপর তাদের জীবনযাত্রার মান উন্নত করলো। এত লাভ দেখে তারা সব সীমা অতিক্রম করে ফেললো। এমনকি তারা তাকে বৈদ্যুতিক শক দিতে শুরু করলো। লোকটির অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু সে কখনো দয়ার জন্য প্রার্থনা করল না। হয়তো সে জানতো যে তার আর বেশি সময় নেই। একদিন ইথান হঠাৎ অপরাধ বোধে ভুগলেন। সে বলল যে এটা অনেক দূর চলে গেছে এবং তাদের লোকটিকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু রায়ান আর মিয়া রাজি হলো না। তারপর রায়ান শেষবারের মতো একটি শক দেওয়ার জন্য বোতাম টিপল। ইথান রেগে গেল এবং পুলিশ ডাকতে চাইল, কিন্তু মিয়া তার ফোনটি ছিনিয়ে নিল এবং হাতুড়ি দিয়ে সেটি ভেঙে ফেলল। ইথান প্রতিবাদ করলে রায়ান তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করল। ইথান রক্তে ভেসে মাটিতে পড়ে গেল। এখন রায়ান আর মিয়া বুঝতে পারল তারা কি করেছে। তারা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা দেখলো মেঝেতে থাকা লোকটি এখনো শ্বাস নিচ্ছে। তারা যাওয়ার আগে আরও কিছু মুদ্রা বের করার কথা ভাবলো, কিন্তু তারা তাকে আরেকটি শক দেওয়ার সাথে সাথে লোকটি উচ্চ স্বরে হাসতে শুরু করলো। তার চোখ সোনার মতো জ্বলতে শুরু করলো, কিন্তু তারা এটাকে গুরুত্ব না দিয়ে আবার বোতাম টিপল। ঘরের ভেতর কালো ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ল এবং সুটকেসের ভেতরের লোকটি একটি দানবে পরিণত হলো। ভয়ে তাদের শরীর জমে গেল, কিন্তু অনুশোচনা করার সময় ছিল না। দানবটির কাছে ইতিমধ্যেই দুটি খালি সুটকেস প্রস্তুত ছিল। এখন লোভের আসল মূল্য চুকানোর সময় এসেছে। এরপরে দানবটি আবার মানুষের রূপ নিল এবং বিমানবন্দরে পৌঁছল। বিমানবন্দরের কর্মচারীদের সাহায্যে সে সহজেই দুটি সুটকেস বেল্টে লোড করল। মনে হচ্ছে সেই দুজন লোভী মানুষ অবশেষে তাদের আসল শাস্তি পেতে যাচ্ছে।